যত মা বোনরা আছেন আল্লাহ যার আপনাকে আল্লাহ তোমার পছন্দ লাগে আল্লাহ আল্লাহ যার আপনাকে তোমার পছন্দ লাগে তোমার মায়া লাগে তোমার দোয়া লাগে আল্লাহ আমিন আল্লাহ গো জানেন মৃত্যু আল্লাহ তুমি পেয়ে আল্লাহ ফুলের বাগান হায় আল্লাহ মাবুদ যত গুনাহ করছি আল্লাহ আল্লাহ গো মাবুদ তুমি বলে বলছো তুমি মানতে বলো আল্লাহ তুমি বলে আল্লাহ তুমি আল্লাহ জান বুঝু আল্লাহ তুমি আমাদের গুনাহ করো আল্লাহ তুমি বলছো আমি গুনাহগার পাপী বান্দা আল্লাহ তোমার দরবারে তুমি সোনার মদিনা না দোয়া পৌঁছায় আপসীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার সম্মুখে এই ওয়ার্ডের এই পাড়ার এই অঞ্চলের আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ আমাদের মা বোনেরা খালারা সকল আত্মীয় স্বজন সহ সকল এলাকাবাসী সবাইকে আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা সহ শুভেচ্ছা সহ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা আমাদের এলাকার গর্ব, আমাদের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী মা বেগম খালেদা জিয়া আপনাদেরকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছিলেন, অনেক আকাঙ্ক্ষা নিয়ে নেতৃত্ব দিয়েছিলেন। নারী নেতৃত্ব, নারী জাগরণের জন্য বিশেষ করে তিনি যখন আন্দোলন সংগ্রামের মাধ্যমে 1983 সাল থেকে 90 সালের মধ্যে এরশাদ সরকারের পতন ঘটিয়ে যখন রাষ্ট্র ক্ষমতা চলে এসেছিলেন, তিনি সর্বাগ্রে মেয়েদেরকে সুশিক্ষা শিক্ষিত করার জন্য কলেজ পর্যন্ত পড়াশোনা ফ্রি করে দিয়েছিলেন। প্রত্যেকটা নারীকে শিক্ষিত করে যাতে পুরুষদের পাশাপাশি সংসারে সহযোগিতা বাড়াতে পারে সেই জন্য বিভিন্ন ভাবে চাকরির জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। বিশেষ করে এক একটা মেয়ে যখন এসএসসি পাস করে প্রাইমারিতে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পেরেছে, চাকরি হয়েছে অনেক মেয়েদের, পাশাপাশি ছেলেরা তখন কিন্তু ডিগ্রি পাস করে সেই চাকরির কোটায় দরখাস্ত করতে পারত। সেই সুযোগ তৈরি করে দিয়েছিলেন নারীদের জন্য আমাদের প্রিয় নেত্রী মা বেগম খালেদা জিয়া। আমাদের প্রিয় নেতা তার ধারাবাহিকতায় প্রত্যেকটা পরিবারের জন্য, প্রত্যেকটা ফ্যামিলির জন্য, প্রত্যেকটা নারী সিনিয়র সদস্যের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করবেন যদি আপনাদের সেই ভালোবাসায় সিদ্ধ হয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান যদি রাষ্ট্র ক্ষমতা আসে আপনাদের ভোটের মাধ্যমে। সেরকম আমরা হয়তো 22 তারিখের পরে আমরা প্রচার দিব, এখন আচরণবিধি লঙ্ঘনের জন্য আমরা সেরকম বিষয়ে আমরা কথা বলবো না। কিন্তু আমরা জানি আমাদের নারী সমাজকে জাগরণ করার জন্য, নারীদেরকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান যেভাবে কথা দিয়েছেন আপনাদের পাশাপাশি থেকে আমাদের প্রত্যেকটা মা বোনদেরকে, প্রত্যেকটা সহনশীল পরিবারকে সহযোগিতার হাত বাড়াবেন, তার কাছাকাছি থাকবেন, আপনাদের ভালোবাসা সেটুকু তৈরি করে দিয়েছিলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী মা বেগম খালেদা জিয়া, যিনি আপনাদের পাশাপাশি থেকে নারী নেতৃত্বকে সারা বাংলাদেশ ও সারা পৃথিবীতে আলোকিত করেছিলেন, মানুষের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছিলেন। শুধু শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্য আমাদের কৃষকদের স্বার্থ বিভিন্ন ভূমিকা রেখেছিলেন। নারী নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য তিনি কিন্তু এত সহজে আসতে পারেননি, তিনি অনেক বাধা অতিক্রম করেছেন, অনেক সমস্যা ফেস করে এই জায়গায় উপনীত হয়েছিলেন। তার বিভিন্ন ধরনের কার্যকলাপে যখন অনুষ্ঠান বাস্তবায়ন করতে যান, ফ্যাসিস্ট
আওয়ামী লীগ কিন্তু অনেক বাধা দিয়েছে, তার গাড়ি বহরে আক্রমণ করেছে, কিন্তু আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় তিনি বেঁচে ছিলেন। আপনাদের সেই সুদিন দেখার জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে, বিশেষ করে 17 বছর আন্দোলন সংগ্রামে যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, তাকে 6.5 বছর কারারুদ্ধ রাখা হয়েছিল, সেখানেও কিন্তু তিনি বিচলিত হননি, তিনি পিছু হটেননি। এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখার জন্য তিনি আপনাদের পাশাপাশি থেকে আপনাদের দেশে, আমাদের দেশ ছেড়ে কোথাও তিনি যাননি। তার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান বিদেশে প্রবাসে থেকেও আপনাদের কাছে, আপনাদের সাথে কাজ করার জন্য, আপনাদেরকে সহনশীল করার জন্য, আপনাদের সাহায্যে ভূমিকা রাখার জন্য বিভিন্ন ভাবে ভূমিকা রেখেছেন। আপনারা দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াত করেছেন, খতমে কোরআন দিয়েছেন, সকলেই এখানে কোরআন শরীফও নিয়ে এসেছেন, তারা এখানে পড়েই 30 পারা কোরআন খতম করেছেন। মহান আল্লাহ যাতে আপনাদের সেই কোরআন খতমকে কবুল করেন এবং আপনাদের মহান আল্লাহ যাতে আপনাদের সেই খতমের বদৌলতে আমাদের নেত্রী আপসীন দেশ নেত্রী মা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। তিনি যাতে মহান আল্লাহ ডাকে সাড়া দিয়ে গত 30 ডিসেম্বর 2025 সালে ভোর 6টায় যখন তিনি ইন্তেকাল ফরমাইয়েছেন, তিনি যখন মহান আল্লাহ ডাকে সাড়া দিয়ে পরপারের জন্য ফাঁড়ি দিয়েছেন, সারা দেশের আপনাদের মতো সারা দেশবাসী, পুরুষ মহিলা সকল শ্রেণী পেশার মানুষ কান্না জড়িত কণ্ঠে আবেগপ্রবণ হয়ে তারা দোয়া করেছেন, আবেগপ্রবণ হয়ে তারা নামাজের জানাজায় আপনাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছেন। অনেক মহিলারা সেদিন, অনেক হাজার হাজার মহিলারা সেদিন নামাজের জানাজায় অংশগ্রহণ করেছিলেন।